বিভিন্ন স্টেটের। আর আছে জল, বিভিন্ন নদীর জল। আমরা এত সব পাচ্ছি না, গুছিয়ে আমরা সব ফেলে দেবো, নামিয়ে। কিন্তু এত বড় বিপুল সম্ভার সংরক্ষণ হবে কি করে, মানে ভবিষ্যৎটা কি? কি করবো ওরাই জানে। সরকারি সংস্থা হবে না, সরকারি সংস্থা সংরক্ষণ করে। আরে ইউনিভার্সিটি দিয়েছি, কলেজে দিয়েছি, 100টা স্পেসিফিক কলেজে দিয়েছি, গিফট করেছি। মেরাইন লাইফ আছে অনেক। আজাতে পারছি না, এদিক ঢুকছি আরম্ভ সব মেরাইন সামগ্রিক সব বিভিন্ন। এই জায়গাটার নামটা কি, এই গ্রামটা তাহলে? মেটাল ডোবা। মানে হুমগড় করে হয়েছে, তার ভিতরে হুমগড়ে সাপ আর কি। তো আমরা এখন পশ্চিম মেদিনীপুরের গোয়ালকোট থানার অন্তর্গত মেটালডোবা গ্রামে চলে এসেছি। মাটির টানে প্রকৃতিকে ভালোবেসে যারা এখনো নিরন্তর লড়াই করে যাচ্ছে, তাদের সাথে ভাব ভালোবাসা বিনিময় করতে। আসলে এই সব কিছুর ঊর্ধ্বে এই ভাব ভালোবাসা, এটা নিয়েই তো মানুষ থাকে। প্রকৃতিকে ভালোবেসেও যে কিছু করা যায়, শুভ ইচ্ছা থাকলে ছোট্ট ছোট্ট পদক্ষেপ বিরাট হয়ে দাঁড়ায়। আজকে সেটারই সাক্ষী হতে এসেছি। খুবই ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। মাস্টারমশাই শ্যামলবাবু এবং দিদিমণি, শ্রদ্ধা দিদিমণি, তাদের এই বিপুল সমাগমের আমরা যেটা দেখলাম যে বিভিন্ন গাছের বীজ এবং বিভিন্ন মাটি পাথর এবং শামুক, জল আছে, সব জল, নদীর জল। আমেরিকার জল আছে, আমেরিকার। আচ্ছা আচ্ছা, মানে বিদেশে গিয়েছিলেন, সেখান থেকে ওই জলটা এনেছেন। কিন্তু জলটা তো পোকা লেগে, মানে কিছু দিতে হয় কি? নষ্ট হয় না? কিচ্ছু। আচ্ছা আচ্ছা, না শ্যাওলা টাইপের কিছু পড়ে না? 10 বছর হয়ে গেল, কিচ্ছু হয় না। ঠিক আছে, তাহলে বইটা মোটামুটি পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন ওটা হচ্ছে কাজ। যা কিছু আছে একদম কিছু কিছু এখন হয়নি, দেখা আমরা এখন কমপ্লিট করতে পারিনি। একটা খন্ড হয়েছে, আর একটা খন্ড করবো না, আর একটা এগুলো তো সাজাতে পারছি না, যেমন এগুলো সব 3টা করে রাখা আছে, এগুলো সব একটা একটা করে রাখতে হবে। আমাদের যাতে পোকায় না খেয়ে দেয়, প্যাকেট করে রেখে দিচ্ছি। এই যে আমরা গেছো উত্তরবঙ্গের গুলো ওইখানে হচ্ছে, সব সুন্দর সমস্ত খাড়ানো আছে। ওই যে তুমি যেগুলো দেখলে না, দেখতে গেছি এখানে নিয়ে লাগিয়েছেন? হ্যাঁ, এনেছি এবং তার বীজ এনেছি। এখন বেঁচে আছে? হ্যাঁ, এখন হচ্ছে, আর মানে এখন মানে এই সময় আচ্ছা, এরকম আন্দোলন গাছ দু একটা ফটো তুলি, কি আছে? আছে কিছু যে ধরুন বেঁচে আছে এখন, এরকম একটা ব্যাপার আর কি। উত্তরপ্রদেশে হাটজোড়া। হ্যাঁ। আচ্ছা, ওখানকার স্থানীয় লোক কি এটাই ব্যবহার করে? হ্যাঁ, এইটাই আমাদের এখানে এটা হয়। তার স্টেমটা হচ্ছে 4 কোনা, এটা কিন্তু গোল, পাতা কাটা কাটা দাগ আছে। হ্যাঁ, কাটা এবং গোল আর কি। আর আমাদের যে এর আঠালো কিছু আছে? না না না, এর আঠা পাটা কিছু। এতে কাণ্ড থেকে শিকড় বেরোবে যাবে। একদম একদম। এটি একটি আপনাকে উপহার দেবো, তুমি নেবে? এই তো। আচ্ছা, তাহলে এই জিনসেন এমপি থেকে? জিনসেং, এটার 5টা পাতা এরকমই টাইপের হয় না? মানে এটা 5টা পাতা নয়, একটা পাতাই 5টা ভাগ। আচ্ছা, একটা পাতা এরকম ভাগ আছে। আচ্ছা, এটা কি এই লতানে? মরে যাবে? আচ্ছা, মানে শীতকাল আস্তে আস্তে মরে যাবে, মানে বর্ষা শেষে মরে যাবে আর কি। ওই হেমন্তটা থাকবে পুজোর পর্যন্ত আর কি।
আসামের সেগুন এটাকে প্রিয়াঙ্গু বলে না, কিন্তু এমন একটা সময় এলাম পাতাটা ভালো ফুল আছে, ফুল বেগুনি বেগুনি ফুল আছে। ওপাশ থেকে হ্যাঁ ওই তো ওপাশ থেকে। বেগুনি ফুল এই নিচে হলে ভালো দেখা যেত। নিচে সব ডালগুলো কেটে দিই আমরা, শীতের সময় একদম ছায়া হয়ে যায় তো। আচ্ছা, এটা অরিজিনাল প্রিয়ঙ্গু আর কি, আসামে এটাকেই হচ্ছে সেগুন বলে, তাই তো? আসামে দেখেছি, উত্তরবঙ্গে এসে দেখলাম, আলিপুরদুয়ারে দেখলাম প্রচুর আছে আলিপুরদুয়ারে। শুকনো হয়ে যাবে, শীত এলে মৃত সঞ্জীবনী শুকনো হয়ে যায়, তাই তো? ওকে আর পাওয়া যাবে না, ওই অনুযায়ী এদের নাম আর কি, মৃত সঞ্জীবনী। বর্ষাকালে আবার আপনার হাতে এই হয়ে যায়। এটা কফি গাছ, আমরা যে কফি খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দক্ষিণ ভারতে এগুলো হয়, তাই তো? ফুল নেই, যখন কফি গাছ ফল আছে, লাল লাল ফল হয় না? রেড বেরি ফল হয়েছিল, হ্যাঁ প্রচুর, কি সুন্দর। তার মানে মাঝে মাঝে গাছে গোলমরিচ হয়ে আছে। কটা হয়েছিল এরকম গোলমরিচ লতা? প্রচুর, মানে 1/2 কিলোর উপর হয়েছে এবছর। তাই তো অনেক বড়, অনেকটাই উঠে গেছে। বন আতা বা নোনা আতা, তাই তো? হ্যাঁ, দিনের আলোয় ভালো একটু, তাও ভালো। সকালের আলোটা ভালো, ওপরে কাঠবাদাম। উপবৃদ্ধি হয়েছে, কিন্তু হ্যাঁ, পাকুড় হচ্ছে খানিকটা অসত্যের পাতার সংখ্যাটা অনেকটা বড় থাকে আর কি, কিন্তু পাকুড় চাল পাকুড় হচ্ছে ওই রকমই, কিন্তু ওর আগাই থাকে না, আগাটা সংখ্যা থাকে না। ধারে যে পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি আছে, ভালো হয়েছে। এইটা হচ্ছে অসত্য, আর দূরে হচ্ছে ওইটা পাকুড়। আমাদের এলাকায় সুন্দরবন থেকে কাঁকড়া গাছ, তাই তো? ওই গোড়াটা এরকম মোটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যখন পড়ে একদম অঙ্কুর। আচ্ছা, মানে ফুলটা, ওই ফলটা অঙ্কুরোদ্গম হয়েই সুচালো হয়ে মাটিতে গাঁথা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর সেই হিসাবে কাঁকড়া গাছ প্রচুর হয় আপনা হতে। হ্যাঁ হ্যাঁ, এবং ওটা ওই জলের টানে ভেসে যায় না। যেহেতু জলের স্রোত থাকে, প্রকৃতি তার নিজের মতো সাজিয়ে নিয়েছে, হ্যাঁ, যে আমাকে মাটিতে ঢুকতে হবে, অতএব ফলটাকে সেই সীমা। 2 নম্বর হচ্ছে কি, লবণাক্ত জলে অঙ্কুরোদ্গম হবে না, সেই হবে না, ওই জন্য অঙ্কুর হয়ে সে মাটিতে ঢোকে, তারপর চাষ হয়। গাছ হয়েছে নিচ থেকে পড়ছে। প্রকৃতি যা নিয়ম মানে, যে অদ্ভুত ব্যাপার। এটা হলুদ কাঞ্চন, ভেতরেরটা চকলেটের কালারের মতো। এগুলো আসাম থেকে কালেকশন। ঠিক আছে, এটা কি ওষুধি গাছ না এমনি ঘাস? ত্রিপুরার ঘাস, টগর আসামের টগর, কিন্তু আমাদের যেটা পাতলা, এই যে পাবলিকগুলো কিন্তু ছোকা তোকা, এবং এটা কালিম্পংয়ের জঙ্গলে গাছ, কালিম্পংয়ে কিছু দুটো দেখুন, এইটা আমাদের স্পিসিস, আর এটা হচ্ছে উত্তরবঙ্গ এবং আসামের স্পিসিস। আচ্ছা 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 আচ্ছা, দুটো পাশাপাশি। হ্যাঁ, ঠিক আছে, মানে এটাও টগর ওটাও টগর। হ্যাঁ ঠিক আছে, এটা পারুল, আর আমাদের লোকাল নাম রসুন লতা। কাজিরাঙ্গা থেকে নিয়ে এসছে না? এই কি রান্না বান্নার ব্যবহার হয় এগুলো? লম্বা লম্বা ফুল হয়, খয়েরি রঙের। কি ডেনড্রাম? ক্লেরোডেনড্রাম। ক্লেরোডেনড্রাম, পাহাড়ি লতানে গাছ। পাহাড়ি লতা।
মানে পাহাড় ছাড়া ফুল টুল হয় না আর কি, আমি স্পেসিমেন হিসেবে এনেছি একটি গাছ থাকবে। দেখা যাক কি হয়। হ্যাঁ